যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর যারা খেতে পছন্দ করেন না তাদের একবার হলেও রিকোয়েস্ট করব এইভাবে বানিয়ে দেখার। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছেন বাঙালি রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ ভেন্ডি। তাহলে নিরামিষ ঢ্যাঁড়স বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়স কাটাটা খুবই সহজ, বাস এর সামনের আর পেছনের অংশটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটাকে ছোট করেও কেটে নিতে পারেন। এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি ম্যারিনেট করে নেব, বাট তার আগে একটা পেস্ট আমি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ গোটা সর্ষে, ঝালের জন্য কাঁচা লঙ্কা, তারপর জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন, সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মৌরি আর 2 চামচ বেসন। ব্যাস সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই ঢ্যাঁড়সগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে। আর দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আমি ফ্রাই করে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, রঙের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে ফ্লেভারটা চলে যাচ্ছে। এবার এর সাথে আমি দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা। আর দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। আর প্রসেসটা ফাস্ট করার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে যখন দেখব এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, এই স্টেজে গ্রেভিটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর 10 থেকে 15 মিনিট ভালো করে রান্না করে নেব। গ্রেভিটা ঠিক মতো রান্না হয়ে গেলে আমি এই স্টেজে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সটা। আর এটাকে ফিনিশ করার জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছিলেন বাঙালির রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।